হ্যালো, আমার আজকের রেসিপি উইদাউট আভেন নরম তুলতুলে চিকেন রেশমি কাবাব। তো আমি ফ্রম আত্রেইস কিউজিন। তো আজকের রেসিপিটা স্টার্ট করছি। চিকেন পিসেস নিয়েছি, বোনলেস চিকেন পিসেস, ব্রেস্টের পিস হলে ভালো হয়। আর তাতে 100 গ্রাম জল ছড়ানো দই দিয়েছি। তার সঙ্গে দিয়েছি একে একে মেশাবো কাজু বাদাম, হাফ কাপ কাজু বাদাম বাটা, আর কাঁচা লঙ্কা, গ্রিন চিলিজ বাটা, তারপরেতে আদা বাটা, রসুন বাটা। রসুনটা একটু বেশি দেবো, রসুনটা মানে 1.5 টিস্পুন মতন রসুন দেবো। দিয়ে তারপরে দেবো গরম মশলা গুঁড়ো দেবো। তারপরে দেবো জায়ফল গুঁড়ো, জায়ফল না, জয়িত্রী গুঁড়ো দেবো। আর দেবো আমি গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, এসবগুলো দিয়ে একে একে আমি দিয়ে যাব। দিয়ে এটাকে আর একটু অল্প পরিমাণ ঘি দেবো অ্যাটলিস্ট 1.5 টিস্পুন মতন ঘি দেবো। এই একে একে এগুলোকে মিশিয়ে ভালো করে মিশিয়ে এটাতে মেখে নিতে হবে, মেখে নিলে হবে। আচ্ছা, এর সঙ্গে আমি দিচ্ছি কিন্তু 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দেবো, আর একটা ডিম ফাটিয়ে দেবো। তাহলে কি হবে, এটা এই যে মশলাগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো এটাতে বাইন্ড করে যাবে। তাহলে আমি দিয়েছি জল ঝরানো টক দই, ক্রিম, কাজু বাদাম বাটা, গ্রিন চিলিজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জয়িত্রী গুঁড়ো, এলাচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর ঘি, কর্নফ্লাওয়ার অ্যান্ড ডিম তো দিয়েছি, নুন। এটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। এটা ম্যারিনেট করতে অ্যাটলিস্ট ঢাকা দিয়ে 3 to 4 আওয়ার্স মতন ফ্রিজেতে রাখবো। আচ্ছা, এবারে যে ব্যাম্বু এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি 20 মিনিট মতন। এরপরে ফ্রিজ থেকে বার করে আমি দেখাচ্ছি কিভাবে একে একে এই পিসেসগুলোকে গাঁথতে হবে এক একটা স্টিকেতে। বড় স্টিক যদি হয় তাহলে 5 পিস মতন, আর যদি ছোট পিস হয় তাহলে 4টে হলেই ফুলড আপ হয়ে যাবে। দিয়ে এরপরে আরেকটা আমি দেখাচ্ছি, এই যে এরকম করে দিলাম, দিয়ে একটা একটা করে ধীরে ধীরে দেবো। এই যে পিসগুলোকে এরকম করে মিক্স করে নেব। এরপরেতে আমি দিয়ে দেবো এটাতে মিক্স করে এরপরে ভালো করে এটাতে গেঁথে নিলাম। এবারেতে গেঁথে নিয়েছি। গেঁথে নেবার পর পরের স্টেজটা আমি দেখাচ্ছি। এরপরেতে আমি কি করব, একটা তাওয়াতে, গ্যাসের উপরেতে তাওয়াটা দেবো। তাওয়াটা একটু কিন্তু লো হিটেতে থাক, মিডিয়াম টু লো হিট। এরপরে মাখন দিয়ে দেবো। ভালো করে মাখনটা দিয়ে 1 টিস্পুন কি 1.5 টিস্পুন মাখন দেবো। দিয়ে পরেতে এই স্টিক্সগুলোকে একে একে বসিয়ে দেবো। একে একে বসিয়ে দেওয়ার ফলেতে কি হচ্ছে, এগুলোতে ভালো মতন ওটা হয়ে যাচ্ছে। স্লো হিটেতে, কিন্তু লো হিটেতে এটা কুকড হবে। বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কুকড হয়ে যাবে। একটা সাইড যেই কুকড হয়ে যাবে তখন আমি কি করব, এটাতে একটুখানি মাখন যেটা আছে, মাখনটা আবার একটু করে প্রত্যেকটা স্টিকেতে বুলিয়ে দেবো, মানে প্রত্যেকটা কাঠিতে বুলিয়ে দেবো। কাঠিতে এমনি করে বুলিয়ে দিয়ে এবারে টার্ন করে নেবো। তাহলে ওই অপোজিট সাইডটাও হয়ে যাবে। এমনি করে করে ঘুরিয়ে প্রায় 15 মিনিটের মধ্যে এটা কুকড হয়ে যাবে। এটা ইজিলি কুকড হয়ে যাবে, কারণ চিকেন এতক্ষণ ম্যারিনেটেড আছে, তো যতক্ষণ ম্যারিনেট থাকবে ততই কিন্তু এটা সফট হবে। এই চিকেন এটাতে ম্যারিনেটেড হয়ে যাবার পর এটাতে আস্তে আস্তে কী করবো, একটু ঘুরিয়ে মাপ করে নেব। তারপর এরকম গ্যাসের উপরেতে এই পিসেসগুলো, স্টিক্সগুলোকে রেখে দেবো। দিলে তাহলে একটা ওই যে স্মোকি ফ্লেভার সেটা এসে যাবে। এই স্মোকি ফ্লেভারটা আনার জন্য কিন্তু ডাইরেক্টলি গ্যাসের উপরেতে দিতে হবে। দিয়ে এরপরেতে রেখে এই যে রাখেন, এটা সার্ভ করবো উইথ দেখুন কি সুন্দর সফট হয়েছে। এনজয়, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।